হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো স্টক মার্কেট আর ফরেক্স মার্কেটের ডিফারেন্স কী কী। তো স্টক মার্কেটের আর ফরেক্স মার্কেটের মেন যে ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে টাইমের। ফরেক্স মার্কেট 24 ঘন্টার জন্য খোলা থাকে, আর স্টক মার্কেট একটা ছোট টাইমের জন্য খোলা থাকে, সকাল 9:30 থেকে 3:30 পর্যন্ত। তো যেহেতু কম টাইম ফ্রেমের জন্য খোলা থাকে, তো এখানে সবচেয়ে কম আমাদের ট্রেডিং অপরচুনিটি পাওয়া যায়। তো সবচেয়ে ট্রেডিং অপরচুনিটি কম পাওয়া যায় বলে এখানে সবচেয়ে বেশি লস হয়। আর ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি ট্রেডিং অপরচুনিটি পাওয়া যায়, কারণ এখানে 24 ঘন্টা মার্কেট ওপেন থাকে। তো স্টক মার্কেটে সপ্তাহে 5 দিন খোলা থাকে, মানডে থেকে ফ্রাইডে। ফরেক্স মার্কেটেও সেম, মানডে থেকে ফ্রাইডে 5 দিন খোলা থাকে। তো স্টক মার্কেটে কম টাইমের জন্য খোলা থাকে বলে এখানে সবচেয়ে কম ভলিউম আর সবচেয়ে কম ভলিট্যালিটি থাকে। আর ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি ভলিট্যালিটি থাকে, কারণ এটা 24 ঘন্টার জন্য খোলা থাকে। তো এবার স্টক মার্কেটে কী হয়, স্টক মার্কেটে কিছু কিছু টাইমে ম্যানিপুলেশন হয়, আর ফরেক্স মার্কেটে ম্যানিপুলেশন হওয়ার চান্স অনেক কম থাকে। কারণ কেন, এখানে ভলিট্যালিটি অনেক বেশি, সেই কারণে ফরেক্স মার্কেটে ম্যানিপুলেশন অনেক কম হয়। তো এবার আমাদের বুঝতে হবে যে ফরেক্স মার্কেটে আসলে কী। যারা বিগিনার আছো তারা ভাবতে পারো যে ফরেক্স মার্কেটটা কী। স্টক মার্কেট হয়তো তুমি জানো যে স্টক মার্কেটে কী হয়। স্টক মার্কেটে বেসিক্যালি আমরা একটা কোম্পানির শেয়ারের উপর ইনভেস্ট করি বা শেয়ারের উপর ট্রেড করি, শেয়ারের প্রাইসের উপর। তো ফরেক্স মার্কেটে কী হয়, ফরেক্স মার্কেটে আমরা কারেন্সির উপর ট্রেড করি। তো কারেন্সি কীভাবে, যেরকম আমাদের ইন্ডিয়ানের কারেন্সি কি, ইন্ডিয়ান কারেন্সি হচ্ছে আইএনআর। আইএনআর আর আইএনআরের সাথে আমরা একটা কম্প্যারিজন করি, অন্য কোনো দেশের কারেন্সির সাথে কম্প্যারিজন করি। যেরকম আমি যদি ইউএসডির সাথে কম্প্যারিজন করি, তো ডলার মানে $1 ইজিক্যাল টু 83 আইএনআর বা 83 রুপিয়া। তো এবার কি হয়, $1 ভ্যালু 83 টাকা, রাইট? তো কিছু কিছু টাইমে 83 হয়ে যায় 85 টাকা, 85 হয়ে যায় 82 টাকা, কিছু কিছু টাইমে 80 টাকায় চলে যায়। তো এরকমভাবে না $1 ভ্যালু এরকম ইন্ডিয়ান কারেন্সি আপ ডাউন করে। তো এই যে আপ ডাউনটা হচ্ছে, যে 83 থেকে 85 হলো, 85 থেকে 82 হলো, 82 থেকে 80 হলো, এই যে মার্কেটে বা এই যে উপরে নিচে হচ্ছে, তো এর মধ্যে আমরা ইনভেস্ট করি। আর আমরা প্রেডিক্ট করি যে মার্কেটে এরপরে কী হবে। হয়তো আমি এটা প্রেডিক্ট করলাম যে 80 টাকা থেকে 85 টাকা যাবে, তো সেই প্রেডিকশানটা ঠিক হলো। এবার 80 টাকা থেকে 85 টাকা চলে গেলো, তো আমি যদি 80 টাকা ইনভেস্ট করে দেখি, তো এখানে আমার 5 টাকা বেশি প্রফিট হচ্ছে, রাইট? তো এইভাবে আমরা কারেন্সি মার্কেটে ট্রেড করি। তো এবার এখানে স্টক মার্কেটে কী হয়, স্টক মার্কেটে কোনো একটা এবিসি স্টক, তো ওখানটায় কোনো একটা স্টকের দাম 100 টাকা, 100 টাকার থেকে 110 টাকায় চলে গেল। তো এবার 110 টাকা থেকে 120-তে চলে গেলো, আবার মার্কেট ডাউন হয়ে 90 টাকা চলে আসলো। তো এই যে মোমেন্টামটা আসছে বা এই যে ফ্যাকচুরেশনটা হচ্ছে, ফ্যাকচুরেশনের মধ্যে আমরা স্টক মার্কেটে ট্রেড করে থাকি। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ফরেক্স মার্কেট আর স্টক মার্কেটের মধ্যে ডিফারেন্স কী, কোনটা সবচেয়ে বেশি ভালো। আর একটা সবচেয়ে মেন যে পয়েন্ট, যে স্টক মার্কেটে সবচেয়ে কম মার্জিন থাকে, আর ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি মার্জিন থাকে। যদি আপনার কাছে 1 টাকাও থাকে, তাহলে আপনি কিন্তু 500 টাকার কারেন্সি কিনতে পারবেন। এই বেনিফিটটা আছে, এই লেভারেজটা আছে ফরেক্স মার্কেটে। তো এখানে যেরকম 1 টাকার বিনিময়ে 500 টাকার কারেন্সি কেনা যায়, তো এখানে লাভ বেশি হয়, লসও বেশি হয়। কারণ যে জায়গায় লাভ বেশি হয় সে জায়গায় অবশ্যই লসও বেশি হয়, কিন্তু কি, আমরা যদি রিস্ক রিওয়ার্ড আর আমরা যদি ঠিকঠাকভাবে ট্রেড করি, আমাদের সবসময় উইন হওয়ার চান্স বেশি থাকবে। তো এবার যদি আপনারা ফরেক্স মার্কেটে ইন্টারেস্টেড হন, যে হ্যাঁ ফরেক্স মার্কেট করবো বা ট্রাই করতে চাই আরও ইনডেপথে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, বা ডিসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, বা হোয়াটসঅ্যাপে গিয়ে গ্রুপে SMS করতে পারো। তো ওখান থেকে ডিটেলসে আমি গাইড করে দেবো যে ফরেক্স মার্কেটে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ফরেক্স মার্কেটে কীভাবে ট্রেড করতে হয়, সব কিছু ক্রাইটেরিয়া ওখানটায় বুঝিয়ে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।